ছুটির দিনেও আমার কোনো ছুটি নেই, সেদিন মনে হয় আরও কাজের চাপ বেশি থাকে। সারা মাস খাবারই সব শুকনো খাবারগুলো ঢেলে নিলাম কৌটাতে। রাতে রাতে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকাল থেকে ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন। তো গুড মর্নিং সবাইকে। সকাল থেকে যেহেতু শুরু করছি তাই সবাইকে গুড মর্নিং বললাম। তো প্রথমে বিছানাটা গুছিয়ে নিয়ে তো এখন আমি ঝাড় দিচ্ছি ঘরগুলো। আর আজকে না সব খাটের নিচ, চৌকির নিচটা একটু পরিষ্কার করব। আর ছুটির দিনগুলো মনে হয় যেন একটু বসে থাকবো বা একটু দেরি করে ঘুম থেকে উঠবো, কিন্তু সেটা কিন্তু একদমই হয় না আমাদের। তো সেই জন্য একটু কাজের চাপটা বেশি থাকে। আর এই ঘরে বেড কভারটা না কালকে কেচে দিয়েছিলাম, আর ওইটা হচ্ছে কালকেই বিছিয়েছিলাম, যেটা উঠালাম। আর কালকে বিছিয়ে আজকে তুলে নিচ্ছি, কারণ হচ্ছে না এই ঘরের চৌকিটা একটু বড়। তো একটু বড় বেড কভার না হলে না ভালো লাগে না দেখতে। একটু সাইড দিয়ে ঝুলে না থাকলে, যে চৌকির নিচে তো একটু ফাঁকা থাকে না, দেখতে ভালো লাগে না। আর যে বেড কভারটা আজকে বিছালাম ওটাই হচ্ছে এই ঘরের জন্য একদম ঠিক হয় আর কি, একটু অনেকটাই বড় আর কি। তো একটু ঝুলে থাকে, দেখতে ভালো লাগে। আর এই বেড কভারটা হচ্ছে ওই ঘরে বিছালে না সাইড দিয়ে ফাঁকা থাকে, দেখে ভালো লাগে না। তো সেই জন্য ওই ঘরটা তুলে আজকে এই ঘরে বিছিয়ে দিলাম। আর কালকেই বিছিয়েছি, নোংরা হয়নি দেখে ভাবলাম এটাই বিছিয়ে দিই। তো ঘরে আজকে হচ্ছে বেড কভার বিছিয়ে এখন ঝাড়টার দিচ্ছি, আর সব চৌকির নিচটা পরিষ্কার করলাম। তো তো সেই জন্য নোংরাটা আজকে অনেকটাই বেরোলো। আর একটু ঝড় বৃষ্টি হয়েছে না 2-3 দিন আগে। আর একটু জানলা খোলা ছিল না, প্রচুর ধুলো ঢুকেছিল, দেখি চৌকির নিচ, খাটের নিচটা একটু নোংরাটা বেশি হয়েছে। তো সেই জন্য ভাবলাম একটু পরিষ্কার করে নিই। আর হাওয়া বাতাসে একটু বাইরে পাতাগুলোও আছে, আজকে না সাইড দিয়ে একটু পরিষ্কার করব ভাবছি। তো এই দিক দিয়ে না ওই যেখানে যেখানে গাছগুলো লাগাইনি, তো গাছের মধ্যে কিছু কিছু পাতা ছিল, ওগুলো তো হাত দিয়ে ফেলে দিই। আর যেগুলো ফাঁকা আছে ওগুলো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। প্রচুর পাতা পড়েছে, হাওয়াতে উড়ে উড়ে আসে আর কি, আর ভালো লাগে না, নোংরা জঙ্গলের মতো হয়ে থাকে। তো সেই জন্য যেগুলো যেগুলো পাতাগুলো আছে ঝাঁটা দিয়ে যতটা পারছি পরিষ্কার করে নিচ্ছি। আর যেগুলো গাছের মধ্যে আছে না ওগুলো হচ্ছে হাত দিয়ে পরিষ্কার করে নেব। তো দেখতে ভালো লাগবে এতে। আর একটু একটু ঘাস হয়, ওগুলো তুলে তুলে ফেলে দিই, যতটা পরিষ্কার করে রাখা যায় আর কি ততটাই পরিষ্কার করছি। আর এই দিকটা তো ফাঁকাই আছে, এখনও গাছ টাছ লাগানো হয়নি। আর এই গরমের জন্য না গাছ হচ্ছে না সেরকমভাবে। তো একটু ঠান্ডা পড়লে দেখি অনেক শাকসবজির গাছগুলো লাগানো যায়, আর গরমের জন্য সেরকম হচ্ছে না। শীতের সময় মনে হচ্ছে শাকসবজিটা একটু বেশিই লাগানো যায়। তো সেই জন্য এই কিছু কিছু জায়গায় ফাঁকা আছে। তো কালকে তো সব শুকনো শুকনো টমেটো গাছগুলো, শুকনো বলতে গাছগুলো মরে গেছিলো না, ওগুলো তুলে ফেলা হয়েছে কালকে। তো দেখি নতুন করে কিছুটা লাগানো যায় কি না। আর কিছুটা তো টমেটো গাছ আছেই। আর এইদিকে যে নয়নতারা গাছগুলো দেখেছি এগুলো না সাদা, সামনেরগুলো যে এখন যেগুলো জল দিচ্ছি এইগুলো হচ্ছে গোলাপি কালারের। তো ওই সাদাগুলো আমি হচ্ছে লাগিয়েছি কালকে লাগানো হয়েছে, এক জায়গা থেকে আনা হয়েছে। সাদাগুলো পাচ্ছিলাম না, মানে পাচ্ছিলাম না, এক জায়গায় পেলাম, তো বললাম, পর দিল আমাকে। তো সেখান থেকে এনে হচ্ছে সাদাগুলো লাগানো হয়েছে। তো বেশ সুন্দর লাগে সাদা দুটো কালার হলে। তো ভাবলাম এই সাইডটা একটু মুছে নিই, তুলসী মন্দিরটা। আর বৃষ্টির জন্য মোছাও হয়নি 2 দিন, তো সেই জন্য ভাবলাম আজকে যেহেতু বৃষ্টি নেই, একটু রৌদ্র উঠেছে, তো এই দিকটা একটু মুছে নিই। মুছলে কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগে। দেখো এখন মোছার পর কতটা সুন্দর লাগছে। আর যখন রৌদ্র উঠে শুকাবে তখন কিন্তু আরও ভালো লাগবে। তো এই জবা গাছগুলো অনেক দিন আগেই লাগিয়েছিলাম, মানে ডালগুলো তোমাদের তো দেখিয়েছি। এখন দেখো ডালটা থেকে একটু একটু করে পাতাগুলো বেরোচ্ছে। আর এই গাছটাতে আজকে ভালোই ফুল ফুটেছে, এটাও কদিন আগে লাগানো হয়েছে। সব গাছই তো নতুন নতুন লাগানো হয়েছে। তো এখন বেশ ভালো ফুল ফুটছে বা নতুন নতুন হচ্ছে। আর আজকে হচ্ছে লোকনাথ পুজো। তো সেই জন্য আজকে ঠাকুরকে হচ্ছে একটু মিষ্টি আর কলা দিয়ে হচ্ছে ভোগ দিলাম আর কি। তো যেহেতু লোকনাথ ঠাকুর নেই বাড়িতে, তো ঠাকুরের নামে একটু দিয়ে দিয়েছি আলাদা করে, লোকনাথ বাবার নাম করে। তো পুজো দেওয়া শেষ করে প্রসাদ তুলে প্রসাদ খেয়ে চলে এসেছি রান্নাঘরে। আর ওই যেগুলো বাজারগুলো দেখালাম এগুলো সব কালকে বাজার করা হয়েছে, 1 মাসের, মানে যেগুলো লাগে আর কি, ডাল ঠালগুলো, শুকনো খাবার আর কি। আর শুকনো বাজারগুলো করা হয়েছে আর কি, বাবানের পাপা কালকে গিয়েছিলো। তো ওগুলো বাজার করে আনা হয়েছে, কালকে আর গোছানো হয়নি। আজকে ভাবছি সব কিছু গুছিয়ে রেখে দেবো একদম। কালকে বিকেলে বাজার করছিল, তো কালকেই গোছানো মানে যেত আর কি। তো ইচ্ছা হলো না গোছানো, তাই ভাবলাম থাক আজকেই গোছাবো। এখন আমি ময়দাটা ঢেলে নিচ্ছি। এখন হচ্ছে আমি একটু লুচি করব, লুচি আর একটু তরকারি করব। দেখলে ডালটা আলুটা বসালাম, আজকে ডাল দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব, আর হচ্ছে লুচি করব। আর আমি আটার হচ্ছে গোটাগুলো না যখনই আটাটা নিই তখন একটু মুছে নিই, সঙ্গে সঙ্গে মুছে নিলে কী হয় বলো তো, তাহলে জিনিসটা একদম পরিষ্কার থাকে, সঙ্গে সঙ্গে মুছে নিলে নোংরা হয় না। তো সেই জন্য যখনই আটাটা নিই সঙ্গে সঙ্গে মুছে নিই আমি। তো আটাটা মেখে নিয়ে, তো আলুটা তো সেদ্ধ বসিয়েছিলাম প্রেশারে দেখলা, আর ডালটা তো আমি হচ্ছে একটু পাঁচফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে না, আর আলুটা লবণ হলুদ দিয়ে ভেজে তারপর হচ্ছে ওর মধ্যে হচ্ছে আমি ডাল দেবো। ডালটা যেটা সেদ্ধ করেছি দিয়ে তারপর করে নেবো, আর একটু ভাজা মশলা দেবো, বেশ দারুণ লাগে খেতে। আর এদিকে লুচি ভাজছিলাম আমি। প্রথমে লুচিটা এত বড় করে ভেজেছি, মানে হচ্ছিলোই না আর কি, মানে যেহেতু অল্প তেল দিয়েই করছি আর কি, বেশি তেল দিচ্ছি না। তো আমি ভাজছিলাম দেখে আবার বাবানের পাপা আসলো, ওই আমার সাথে সাথে ভেজে মানে কি একটু হেল্প করলো কাজে।
অনেক সময় করে আর কি, অনেক সময় না প্রায় সব সময় আমার কাজে হেল্প করে। তো এইদিকে আমরা তিনজনের জন্য লুচি আর তরকারিটা নিয়ে নিয়েছি। তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, আর হালকা একটু টমেটোও দিয়েছিলাম এর মধ্যে, সেটা মানে বলতে ভুলে গেছি, তোমাদের এখন বললাম। ডাল দিয়ে, আলু দিয়ে আর টমেটো দিয়ে আর একটু মশলা, ভাজা মশলা তোমাদের তো বললাম, তো দিয়েছি। তো এইদিকে খাওয়া দাওয়া শেষ করে এখন বাসনগুলো মেজে নিচ্ছি। আর একটু তরকারির জন্য দেখো কতগুলো বাসন হয়ে গেছে, লুচি আর হচ্ছে আলু তরকারির জন্য। তো ওটা সকালে খাওয়ালো। আর ছুটির দিনগুলো তো কাজের চাপটা এত বেশি থাকে, ভাবি যে ছুটির দিনটা একটু আরাম করব বা একটু বসে থাকবো, কাজটা সেরকম করব না, কিন্তু ছুটির দিনটা সব থেকে বেশি কাজ থাকে। আর আজকে তো ঘরটরগুলো মুছে সব ঝাড়টার দিয়ে তোমরা দেখলে পরিষ্কার করলাম, আর ঘর মোছার ভিডিওটা তখন করা হয়নি আর কি, তো সেই জন্য তোমাদের দেখাতে পারলাম না। তো ওইদিকে খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে চলে আসলাম আবার রান্নাঘরে, একটু রেস্ট নিয়েছিলাম আর কি, কিছুক্ষণ বসে থেকে তারপর আবার আসলাম। তো যেগুলো যেগুলো তোমাদের দেখলাম বাজারগুলো, এগুলো সব ঢেলে নিচ্ছি আর কি কৌটাতে, যা তো এই যে প্রথমে তো দেখলাম পাঁপড়, তারপরে হচ্ছে এটা হচ্ছে ছোলার ডাল, আর আগে যেটা করলাম ওটা হচ্ছে মটর ডাল ছিল, আর এটা হচ্ছে মটর ঘুগনির জন্য, আর এটা হচ্ছে ছোলা। আর দুধের প্যাকেটটা না এইভাবেই রেখে দিচ্ছি, আমরা তো রোজ দিন চা খাই না, কেউ আসে তার জন্য আর কি দুধের প্যাকেটটা নিয়ে আসা আর কি, মানে কেউ আসলে তখন তো কাউকে চা করে দিতেই হয় স্বাভাবিক। আর আমরা খুব কম চা খাই, হঠাৎ প্রতিদিন রোজ দিনের ব্লগে তোমরা তো দেখোই যে আমি চা করিই না আর কি, ঠান্ডাতে তবু একটু খাওয়া হয়, আর গরমের সময় তো একদমই খাওয়া হয় না আর কি চা। তো সেই জন্য আর কি রেখে দিয়েছি, প্যাকেট ধরে খুলে রাখলে আবার আমরা যেহেতু খাই না তার জন্য খুলে রাখলাম না, যখন দরকার হবে তখন খুলে নেব। আর হচ্ছে এই হচ্ছে ভুজিয়াটা ঢেলে নিচ্ছি এখন, আর সয়াবিন, ছোলা মটর দেখলে তো ছোলা ভাজা কটকটি সবই হচ্ছে মানে ঢেলে রাখলাম আর কি। আর ভুজিয়াটা কিছুটা ঢেলে রাখছি, আর যেগুলো যেগুলো বেশি হয়েছে না ওগুলো হচ্ছে আলাদা একটা কৌটাতে রেখে দেবো। আর কিছু কিছু কৌটাতে কিছুটা করে ছিল দেখে ধরলো না আর কি কৌটাতে, তো যতটা ধরেছে ততটা রেখেছি। এখন হচ্ছে একটা বড় কৌটাতে সবটা সুন্দর করে রেখে দেবো, যখন ওগুলো একটু কম হয়ে যাবে আর কি তখন হচ্ছে আবার তখন ঢেলে নেবো আর কি। তো এটাতে ভুজিয়া, তারপর হচ্ছে ডাল ঠাল যা যা ছিল আর কি সবটাই ঢেলে রাখলাম। তো এই ছোলা ভাজা যেটা ছিল না ওটা হচ্ছে ওটাতে ধরছিল না দেখে আবার এটাতে রাখলাম। তো রেখে তারপর হচ্ছে সবটা গুছিয়ে নিলাম, তো আরেকবার করে রান্নাঘরটা একটু মুছে নিলাম, যেগুলো সব কিছু আবার রাখলাম দেখে। তো সেই জন্য এখন আবার বাসনগুলো যেগুলো ছিল দেখলাই ওগুলো তো জল ঝরে গেছে, এখন গুছিয়ে নিই। আবার দুপুরে রান্না আছে, দুপুরে রান্নাটা করতে হবে আবার, এখন আবার কাটাকাটি বাটাবাটি করে দুপুরে রান্না করব। তো আজকের ব্লগটা হচ্ছে এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের ব্লগে।